হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি, কারণ আজকের কিচেনটা ক্লিন করব। তো সেই নিয়েই থাকবে আজকের ব্লগ। আশা করছি ভালো লাগবে তোমাদের। আর চলো আজকে টুক করে তোমাদের কী রান্না করেছি দেখিয়ে দিই। এই যে মাছ দিয়ে ডাঁটা দিয়ে রান্না করেছি, আর ডাঁটা দিয়ে ডাল করেছি, আর করেছি এই যে ফুলকপির রসা। তো ফুলকপির রসা নিয়ে একটা কাহিনী আছে, চলো কাজ করতে করতে বলছি। তো অনেক দিন ধরেই ভাবছি কিচেনটা ডিপ ক্লিন করব, মানে আর করতেও হয় আমার প্রায় সপ্তাহ 15 দিনের মধ্যে এই ক্লিনটা আমাকে করতে হয়। না হলে কি হয়, ওই যে আমার ঘরে তো চিমনি নেই, দেখতেই পাচ্ছ। তো ওই রান্না করার সময় তো ওই অ্যাডজাস্টার ফ্যানটা চালিয়ে রাখি, তো এই ফ্যানটা দিয়ে না মানে উপরে পুরো তেল জমে যায়, আর জমতে জমতে কালো হয়ে যায়, আর পুরো চারপাশটাও একদম তেল ছিটা হয়ে থাকে। তো সেই জন্য সপ্তাহ 10 দিনের মধ্যে আমাকে এটা ক্লিন করতে হয়। আর সেই জন্য ওই একটু ডিটারজেন্ট, লেবুর রস জলের সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর একটা স্ক্রচ ব্রাইট দিয়ে পুরোটা ঘষে দিয়ে পরিষ্কার করে নিই। তারপর একটা ন্যাকড়া ভিজিয়ে তারপর পুরোটা আবার মুছিয়ে দিই। তো এভাবেই সবসময় ক্লিনিং করি। আর আমার রান্নাঘরটা না একদম সিঁড়িঘোটার নিচে, আর দেখতেই পাচ্ছ খুব ছোট, খুব অল্প জায়গার মধ্যেই আমাকে রান্না করতে হয়। আর এখানেই আমি 9 বছর ধরে রান্নাবান্না করছি। তো এখানে সিঁড়িকুটার সঙ্গে না মানে একদম একটা পার্টিশনও ছিল, তো সেটাকে সরিয়ে দিয়েছি। তো এখন একটু বড় হয়েছে। তো বড় হলে কি হবে, মানে রান্নার জায়গা তো ওই ঠিক অতটুকুই, মানে মেসকিটটা যতটা এতটাই। মেসকিটের উপরে চোলা রাখি, আর মেসকিটের ভিতরে রাখি মানে আমার রান্নার জিনিসপত্র, বাকি মশলার কোটা, এইসব কিছু। তো এভাবেই ম্যানেজ করছি। যা আছে যতটুকুই আছে ওটা দিয়েই আমি খুশি। তো ওটাকেই সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখি। জিনিস আর দামি ফার্নিচার, দামি জিনিসপত্র থাকলে কি হবে যদি গুছিয়ে রাখা না যায়। তো আমার এই অল্প জায়গাতেই আমি আমার রান্নাঘরটাকে সুন্দর করে মনের মতো গুছিয়ে নিয়েছি। তো সবারই তো ইচ্ছা থাকে একটু ভালো কিছু, সবারই একটা স্বপ্ন থাকে। তো আমারও একটা স্বপ্ন আছে সুন্দর করে একটা রান্নাঘর করার। তো জানি না এটা কবে করতে পারবো আর করতে হবেও কি না। তো যেটা আছে সেটা নিয়েও আমি অনেক হ্যাপি। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চুলার উপরের যে অংশটা সেটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আর এবার চুলাটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই চুলার উপরের যে জায়গাটা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু স্টিকার লাগিয়ে রেখেছি, কারণ সংসারের শুরুতে তো সব কিছু বুঝতে পারিনি। তো এতটা ডিপ ক্লিন করতাম না মানে প্রথম প্রথম। আর অনেক দিন বাদে বাদে যখন করতাম, তো ঘষে মেজে যখন পরিষ্কার করতাম, এসব করতে করতে না রঙটা একদম নষ্ট হয়ে গিয়েছিল, আর ঘষা মাজায় পুরো একদম সিমেন্ট বেরিয়ে গেছিলো। তো সেই জন্য এখন একটু স্টিকার লাগিয়ে রাখি। যতটুকু জায়গায় মানে নষ্ট হয়ে গেছে ততটুকু জায়গায় লাগিয়ে রেখেছি। তো এবার মিক্সচারটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটা তো আর মেসকিটের ভিতরে থাকে না, এটা এই র্যাকের উপরেই থাকে। তো একটু তেল ছিটা হয়ে যায়, তো সেই জন্য এটাও ভালো করে মুছে দিচ্ছি। ঘরবাড়ি কার না সাজাতে ভালো লাগে বলো, কিন্তু ওই যে জায়গার অভাব। তো আমার ঘরে যতটুকু জায়গা আছে ওইটুকু জায়গার মধ্যেই আমি ম্যানেজ করে আমার ছোট রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে চুলার পাশে আমি কিচ্ছু রাখি না, কারণ এই জন্যই, কারণ অল্প জায়গা, রান্না করার সময় জিনিসপত্র রাখারই জায়গা থাকে না, তো সেখানে আর অন্য এক্সট্রা কী জিনিস রাখবো বলো। তো দেখো আমার মিক্সারটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবার এই যে চুলার যে বার্নারগুলি হয় সেগুলিও একটু পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে। তো বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদেরই একটা লাইক ও কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো। জানো তো বন্ধুরা, অনেকটা স্বপ্ন আর অনেকটা আশা নিয়ে ইউটিউবে এসেছি, যাতে নিজের একটা পরিচয় করতে পারি, সবাই যাতে আমাকে চিনে জানে। তো এই আশাটা নিয়ে এসেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। জানি না তোমাদের কতটুকু ভালো লাগে, কিন্তু আমি আমার দিক থেকে অনেক চেষ্টা করছি তোমাদের ভালোবাসা পাওয়ার। জানি না কতটুকু পারবো, তোমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য আমি কি না, কিন্তু সবসময় যেন এটাই চেষ্টা করি যে না, বন্ধুদের একটু ভালো কিছু দিতে হবে, বন্ধুদেরকে ভালো লাগতে হবে, তবেই তো তারা আমাকে ভালোবাসবে। তো আমার দিক থেকে তো আমি আমার সবটাই চেষ্টা করছি, জানি না কোন দিকে কমতি আছে।
তো যেটাই কমতি থাকে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, যাতে আমি আমার দিকটা মানে শুধরে নিতে পারি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জানালাটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ডাইনিং টেবিলে মানি প্ল্যান্ট রাখি একটা, তো সেটাও সুন্দর করে ধুয়ে জলটা চেঞ্জ করে আবার দিয়ে দিলাম। আর কয়েকটা জলের বোতলও রাখি। তো ডাইনিং টেবিলটার কিন্তু সৌন্দর্য বাড়ায় এই মানি প্ল্যান্টটা। তো আমাদের ঘরের কোনা কানায় যেখানে মানে রাখা যায়, যদি আমরা একটা গাছ রেখে দিই সেটা কিন্তু দেখতেই অন্যরকম লাগে। তো এবার রান্নাঘরের যে বাকি জিনিসগুলি আছে সেগুলিও আমি একটু একটু করে মুছে দিচ্ছি, কারণ সব কিছু তো আর একদিনে ক্লিন করা সম্ভব হয় না, সব কিছু ধোয়া সম্ভব হয় না। তো দেখবে ধুলা কিন্তু ঠিকই পড়ে থাকে। তো সেই জন্য আমি মাঝে মধ্যে যখন এটা ক্লিন করি, আমি ঘরের বাকি জিনিসপত্রগুলিও একটু একটু করে মুছে দিই। তাহলে কি হয়, মানে ডিপ ক্লিন করতে এতটা কষ্ট হয় না, আর এত তাড়াতাড়ি না ডিপ ক্লিন করতে হয় না। আর সেই জন্য ওই যে বাসন রাখার র্যাকগুলি আছে সেগুলোও একটু করে মুছে দিচ্ছি, কারণ বেশি দিন হয়নি এগুলি ধুয়েছিলাম। তো এখন মুছে দিচ্ছি, আবার যখন ডিপ ক্লিন করব তখন র্যাক দুটাও ধুয়ে দেব। তো এভাবে মাঝে মধ্যে মুছে দিই আবার ধুয়ে দিই। এমন করে যদি করা হয় তাহলে কিন্তু আমাদের রান্নাঘরটা সুন্দর এবং চকচকে থাকে। তো আমি মেসকিটটাও বাইরে থেকে মুছে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমার ঘরের ফাইনাল লুক বলতে কি, মানে সবসময় যেটা সেটাই। তো আমি তার কোনো ডেকোরেশন করিনি, জাস্ট ক্লিন করেছি। আর এই যে দেখছো অ্যাডজাস্টারটা এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে, কিন্তু 2-3 দিন পর থেকেই আবার তেল জমতে শুরু করে দেবে। আর আমার মশলার কৌটোগুলি যে আছে ওইগুলি আর মেসকিটের ভিতরে থাকে, তো সেই জন্য আর এগুলি এতটা তেলচিটে হয় না। ওই মাসে একবার করে ধুয়ে দিলেই হয়ে যায়, কারণ আমি রান্না করার সময় বার করি, আবার রান্না সেরেই আবার ভেতরে রেখে দিই সুন্দর করে গুছিয়ে। তো তোমাদের অন্যদিন আমার মেসকিটের ভিতরটা দেখাবো, আজকে এতটুকুই থাক। তো চলো এবার ঘরটা ভালো করে মুছে নেই। আর দেখবে বন্ধুরা, যদি রান্নাঘরটা একদম ক্লিন থাকে, চকচকে থাকে, তাহলে কিন্তু রান্নাবান্না করতেও বেশ ভালো লাগে, মনটা বেশ ফ্রেশ থাকে। তো সবসময় আমার রান্নাঘরটা এভাবে সুন্দর করে চকচক করে রাখি, গুছিয়ে পরিপাটি করে রাখি। আর তোমাদের বলছিলাম না ফুলকপির রসার কথা, আসলে কি হয়েছে, আমরা বেশ কিছুদিন আগে সিকিম গিয়েছিলাম। তো সিকিম থেকে ফেরার পথে আমরা একটা হোটেলে লাঞ্চ করেছিলাম, আর সেখানেই এই ফুলকপির রসাটা খাওয়া হয়েছিল। তো আমার হাজব্যান্ডের এত ভালো লেগেছে, ওর না ওখানেই বলেছিল যে বাড়িতে এসে একবার ওকে করে খাওয়াতে। তো আমি তো খেয়ে যতটুকু বুঝেছি তো সেইভাবে রান্না করেছি, তো ভালোই হয়েছে ও খেয়ে বলল। তো যাই হোক, আমার রান্নাঘরটা মোছা হয়ে গেছে, এবার বারান্দাটা মুছে স্নান টান করে চলে আসব। এই যে স্নান করে এসে মাথাটা আঁচড়াচ্ছিলাম, আর আমি না সব কাজ সেরে যখন এগোরে এসেছিলাম, এসে দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে আজকেও বেডটা একদম ক্লিন করে নিয়েছে, মানে গুছিয়ে রেখেছে। তো চলো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও আগে আমি সিঁদুরটা পরে নিই। আর লিভিং রুমটা না আমি রান্না করে যাওয়ার আগেই গুছিয়ে নিয়েছিলাম, আর বেডরুমে যেহেতু ঘুমাচ্ছিল সেই জন্য আর বেডরুমটা গুছাতে পারিনি। স্নান করে এলে না এত গরম লাগে, তো যাই হোক সিঁদুরটা পরে নিয়েছি, আর এখন একটু রেস্ট করব, তারপর খাওয়া দাওয়া করব। তো এই দেখো ও বিছানা একদম গুছিয়ে রেখেছে, এই যে বুঝতেই পারবে, এই যে একটা বালিশ উল্টিয়ে রেখেছে আর একটা ঠিক করে রেখেছে। তারপর ওই যে ব্ল্যাঙ্কেটটা, ওই যে এটাও উল্টো করে ভাঁজ করেছে, মানে ভাঁজ করেছে কি, মানে যতটুক পারে আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।